প্রশ্নে আপনি লিখেছেন যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে আল্লাহ জানেন, তাহলে আর দরকার ছিল কি তৈরি করা? এখন এখানে রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মহোদয় আছেন। যদি বলা হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার আপনি জানতেন আমরা বেশিরভাগ ছাত্র পরীক্ষা ভালো করব না, আমরা আন্দোলন সংগ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, পরীক্ষাটা ভালো হবে না, আপনি জানতেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন দিলেন বলেন? কোন কথার উপরে ঠিক? পরীক্ষা দেওয়া হয়েছে কেন? এই জন্য এই প্রশ্নটা যদি করা হয় কোন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে যে স্যার বেশিরভাগ ছাত্র আমরা ভালো ছাত্র না, ভালো ছাত্র সবসময় কমই থাকে সংখ্যা, এটা আপনি জানেন স্যার, তারপর আপনি পরীক্ষাটা কেন নিলেন? স্যার যদি পাল্টা প্রশ্ন করেন পরীক্ষা যদি আমি না নিতাম তাহলে তোমরা বলতো স্যার আমরা পরীক্ষা দিয়ে দেখতেন সবাই পারতাম, এই কথা বলার অপশন থাকতো কি থাকতো না? স্যার আপনি পরীক্ষা দেন নাই কেন? আপনি দিতেন, দেখতেন আমরা কি পরিমাণ যোগ্য, কি পরিমাণ পড়াশোনা আমরা করেছি, আন্দোলন করেছি, তাতে কি হয়েছে? পড়া পিছিয়ে নেই আমরা, সব ক্ষেত্রে আগে আস, এর ফাঁকে ফাঁকে আমরা পড়ালেখা করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি একই প্রশ্ন করতে চাচ্ছেন যে আল্লাহ বেশিরভাগ মানুষ তো জাহান্নামে যাবে, আপনি জানেন, তাহলে সৃষ্টি করলেন কেন? এখন মানুষকে যদি আল্লাহ তাআলা এই অনুভূতি শক্তি তার সৃষ্টির আগেও দিতেন তাহলে মানুষ তো বলতো আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন, জিনদের সৃষ্টি করেছেন, আমাদেরকে কেন সৃষ্টি করে ইচ্ছা শক্তি দিলেন না? তাহলে আমরা একটু দেখাই দিতাম। আপনি এই প্রশ্ন তো আল্লাহকে করতে পারতেন। মূলত এই সমস্ত প্রশ্নের গোড়ায় গলত আছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মহান সৃষ্টিকর্তা, আপনি একটি পুতুল তৈরি করেছেন, একটি পুতুল তৈরি করেছেন মাটির, দুটি পুতুল তৈরি করেছেন, একটি পুতুল আপনি রেখেছেন, আরেকটি পুতুল আপনি ভেঙে দিয়েছেন। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি ভাই কাজটি কি ভালো হলো? একটা পুতুল রাখলেন আর একটাকে ভেঙে দিলেন, কেন এরকম করলেন? আমার এই প্রশ্ন করাটা আপনাকে যদি আমি জবাব দিই তার আওতায় আনি যে আপনাকে বলতে হবে এটা ইলজিক্যাল কাজ, কেন করলেন? আপনাকে প্রশ্ন যদি আমি করি, এই প্রশ্ন করার কি অধিকার আসলে আমার থাকার কথা? আপনি পুতুলটা সৃষ্টি করেছেন মাটি থেকে, করে আপনার একটা ভালো লেগেছে রেখেছেন, আর একটা ভালো লাগেনি ভেঙে ফেলেছেন। পৃথিবীর কোনো মানুষ আপনাকে জবাব দিয়ে তার আওতায় আনতে পারে? এই অধিকার আছে কারোর? থাকার কথা না, এটা একান্ত আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছু মানুষকে জান্নাতে দিবেন, কিছু মানুষকে জাহান্নামে দিবেন, জাহান্নামীদের সংখ্যা অনেক বেশি হবে, এই সংবাদ জানার পর আমার মধ্যে তো এই তাড়া কাজ করার কথা, যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আমার পরিণতি কি হবে? তাহলে আমি কিভাবে বাঁচতে পারি?